শুভ সকাল। আজ 17ই আষাঢ় 1432, ইংরাজির 2রা জুলাই 2025। বাংলা, বিহার ও উড়িষ্যার শেষ স্বাধীন নবাব ছিলেন সিরাজউদ্দৌলা। তাঁর পিতা জৈনুদ্দিন আহমেদ খান এবং মাতা আমিনা বেগম। 2রা জুলাই 1757 তাঁর মৃত্যু হয়। মাত্র 23 বছর বয়সে 1756 সালে বাংলার নবাবের ক্ষমতা অর্জন করেছিলেন তিনি। তাঁর সেনাপতি মির্জাফর ও রায়দুর্লভের বিশ্বাসঘাতকতার কারণে 23শে জুন 1757 পলাশীর যুদ্ধে তিনি পরাজিত হন। তাঁর মৃত্যুতে বাঙালির স্বায়ত্তশাসনের অবসান ঘটে ও ব্রিটিশ ক্ষমতার সূচনা হয়। 2রা জুলাই 1843 রবিবার ভোর 5টায় প্যারিসে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হোমিওপ্যাথি চিকিৎসার আবিষ্কারক ক্রিস্টিয়ান ফ্রিডরিখ স্যামুয়েল হ্যানিম্যান। তিনি ছিলেন একজন নামকরা অনুবাদকও। 22 বছর বয়সে তিনি 11টি ভাষায় সুপণ্ডিত ছিলেন, যেমন জার্মান, গ্রিক, ল্যাটিন, ইংরাজি, ইতালীয়, হিব্রু, সিরিয়াল, আরবি, স্প্যানিশ, ফার্সি ও চাডউইক। ব্রিটিশ আমলের বাঙালি নাটককার ও অভিনেতা রসরাজ অমৃতলাল বসু পরলোক গমন করেন 2রা জুলাই 1929। নাটক রচনা ও নাট্যাভিনয়ে সাফল্যের জন্য জনসাধারণের কাছে তিনি রসরাজ নামে খ্যাত ছিলেন। গিরিশচন্দ্রের উৎসাহে তিনি গ্রেট ন্যাশনাল থিয়েটার, গ্রেট ন্যাশনাল অপেরা কোম্পানি, বেঙ্গল থিয়েটার, স্টার থিয়েটার, মিনার্ভা থিয়েটার ইত্যাদি রঙ্গমঞ্চে সুনামের সঙ্গে অভিনয় করেছিলেন। বঙ্গ রঙ্গমঞ্চের অন্যতম পরিচালক, প্রযোজক ও অভিনেতা প্রবোধচন্দ্র গুহর আজ মৃত্যুদিন। সময়টা 1969। তাঁর তত্ত্বাবধানে অপরেশচন্দ্রের লেখা নাটক কর্ণার্জুন প্রথম মঞ্চস্থ হয় 1923 সালে এবং অত্যন্ত জনপ্রিয় হয় তা। অহিন্দ্র চৌধুরী ছাড়াও তিনি তাঁর প্রযোজিত নাটকে অভিনয় করেছেন তিনকড়ি চক্রবর্তী, দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়, নরেশ মিত্র, নিহারবালা প্রমুখ। ভারতের স্বাধীনতা আন্দোলনের একজন বাঙালি বিপ্লবী ও লেখক নিকুঞ্জ সেন। তাঁর জীবন থেকেই তিনি ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের সমর্থক ছিলেন। বিনয় বাদল দীনেশ 8ই ডিসেম্বর 1930 রাইটার্স বিল্ডিংয়ে সিম্পসনকে হত্যা করেন। এই অভিযানের সমস্ত পরিকল্পনা এবং তা প্রস্তুত করতে নিকুঞ্জ সেন তৎপর এবং সফল হয়েছিলেন। আজ তাঁর মৃত্যুদিন। সময়টা 1986। 2রা জুলাই 2022 97 বছর বয়সে প্রয়াত হন ইংরেজি থিয়েটার ও সিনেমা পরিচালক পিটার ব্রুক। শেক্সপিয়ার থেকে মহাভারত রূপ পেয়েছে তাঁর পরিচালনায়। বহু আন্তর্জাতিক স্বীকৃতির সঙ্গে পেয়েছেন পদ্ম সম্মান। সকলকেই আমার আনত প্রণাম।